চীনকে যুক্তরাষ্ট্রের সমকক্ষ মনে করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু চ্যালেঞ্জ করে বলেছেন, কোথাও তেলের কোনো সংকট নেই। ইরানের পাইলট উদ্ধারের অভিযানে আরও 2 বিমান ভূপাতিত হয়েছে, যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। এরকম সকল চমৎকার খবর নিয়ে আজকের দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশিত হয়েছে। যারা দেশে আছেন, অত্যন্ত ব্যস্ত, প্রত্যন্ত গ্রামে অতি ব্যস্ত, সময়ের অভাবে পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্য এই ভিডিওটি। আজকের আমার দেশ পত্রিকার সবগুলো হেডিং পড়ব। আজকের প্রথম পাতার প্রধান অর্থাৎ লিড নিউজ, ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে সরকার। রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি বেড়েই চলেছে। অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ খেলাপি নেই সারা, জ্বালানি তেলে বিপুল ভর্তুকি, রপ্তানি আয় কমছেই। চীনকে যুক্তরাষ্ট্রের সমকক্ষ মনে করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এই যে আয় কমে তলানিতে আমিরাতে, কঠিন পরিস্থিতিতে বাংলাদেশিরা। মানে আমিরাতের শ্রমিকদের আয় কমে গেছে, এটা বুঝাতে চাইছে। চ্যালেঞ্জ দিয়ে বলছি, তেলের কোনো ঘাটতি নেই। টুক্কা শেখ হাসিনার ভাইয়ের বন্ধু, শেখ কামালের বন্ধু। গ্রীষ্মের আগেই দেশ জুড়ে বেড়েছে লোডশেডিং। 24 ঘন্টায় হামে 12 শিশুর মৃত্যু। ইরানে পাইলট উদ্ধার অভিযানে আরও 2 বিমান হারালো যুক্তরাষ্ট্র। নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গেছে, গিয়ে আরও 2টা বিমান হারাইছে। এরপরে শেষ পাতার সংবাদ, র্যাবের কসাই জিয়াউলের পক্ষে ডিজিটাল প্রচারের তোলপাড়। আওয়ামী লীগের বিভিন্ন ফেজ থেকে এবং ডিজিএফআই এর গুপ্ত লোকদের ফেজ থেকে জিয়াউল হাসানকে বাঁচাবার জন্য, তার অপরাধকে আড়াল করার জন্য নানান তৎপরতা দেখা যাচ্ছে। এটা তো অবশ্য এই র্যাবের ডিজি না বা জিয়াউল, শেখ হাসিনাকে বাঁচাবার জন্য বাংলাদেশের মিডিয়া তৎপর। আপনি দেখেন, শেখ হাসিনার দুর্নীতি, চুরি, খুন খারাপি, লুটপাট, গুম হওয়া, খুন হওয়া, এইসব নিয়ে কোনো চ্যানেল কি কোনো নিউজ করতেছে? এখন করতেছে না। জুলাইকে বাঁচিয়ে রেখেছে কারা? এ তরুণরা, এ আমাদের মতো সাধারণ মানুষেরা। এভাবেই জুলাই টিকে যাবে সাধারণ মানুষের ইতিহাস হিসেবে। জুলাইয়ের জন্য এদেশের মিডিয়ার কোনো ভূমিকা নেই। ব্যক্তিগতভাবে কয়েকজন সাংবাদিকের ভূমিকা আছে, কিন্তু এদেশের মিডিয়ার কোনো ভূমিকা নেই জুলাইয়ের জন্য। তারা তখনও হাসিনার দালাল ছিল, ভারত হাসিনার দালাল। এখনও তারা ভারত হাসিনা ক্ষমতার দালাল। বিশেষ নিলামে আরও 5,000 কোটি টাকা ঋণ নেবে সরকার। পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন কাল। এপ্রিলের শেষ দিকে বেইজিং যাবে। সমঝোতা ছাড়াই জুলাই সনদ নিয়ে আলোচনা। একদিনেই ডিএসইতে সূচক কমল 100 পয়েন্টের বেশি। পেট্রোল পাম্পে ক্রেতাদের শরবত বিস্কুট বিতরণ। কান্নাজড়িত কণ্ঠে ক্ষোভ ব্যারিস্টার আরমানের। কেন? এই যে জুলাই সনদ বাতিল করে দেওয়া হয়েছে, ব্যারিস্টার আরমানের কান্না, জুলাই সনদ বাতিল। এটা আরমানের কান্না না, এটা যে হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, আর ফেরেনি, কবে ফিরবে কেউ জানে না, হয়তো ফিরবে না, এরকম পরিবারের কান্না। এটা একা এই ব্যারিস্টার আরমানের কান্না না। ব্যারিস্টার আরমান যারা গুম হয়েছে তাদের মধ্যে সৌভাগ্যবান, কারণ তিনি ফেরত এসেছেন, আল্লাহ তাকে হায়াত রাখছে। এরপর দেখেন, নারায়ণগঞ্জের সন্ত্রাসী শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। ঝিনাইদহ বিদ্যুতায়িত হয়ে মামা ভাগ্নে। একমাত্র ছেলেকে মেরে ফেলেছে, আমার বেঁচে থাকার আগ্রহ নেই। সালমান আমিনুলের বিরুদ্ধে জবানবন্দিতে শহীদের বাবা। আনিসুলের বিরুদ্ধে দোকান বিপণী বিতান খেলা থাকবে। সড়ক মন্ত্রী আওয়ামী লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। সরকার ও বিরোধী দলের যুদ্ধ কেন? 1973 সাল থেকে 2026 তেল অস্ত্র কখনো কার্যকর, এখনো কার্যকর। ইসরায়েলকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। লেবাননের সিস্টেম জানেন তো, প্রেসিডেন্ট হবে খ্রিস্টান, প্রধানমন্ত্রী হবে মুসলমান। ইরান থেকে যেভাবে উদ্ধার আমেরিকার ভূপাতিত বিমানের পাইলট। 7 বছরের মধ্যে প্রথম ইরানের তেল কিনল ভারত। নিখোঁজ হওয়ার 32 বছর পর উদ্ধার অরিজিনাল কিশোরী। রণাঙ্গনে খালিদের আগমন, খেলাফতে রাশেদার শাম অভিযান। খালিদ বিন ওয়ালিদের ঘটনা আজকে আমার দেশে এসেছে। আরবের প্রথম পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় আল মাদ্রাসাতুল মুস্তানসিরিয়া, খুব উন্নত। চাঁদের পথে আর্টেমিস 2, বায়োটেকনোলজিতে এগিয়ে যাওয়ার যন্ত্র। ডিজিটাল ডিটক্স সচেতনতায় প্রয়াস। আসছে 200 MPS IS ক্যামেরার ফোন। বন্ডের পণ্য স্থানীয় বাজারে বিক্রি বন্ধের স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা হবে। এলডিসি উত্তরণে এখনো প্রস্তুত নয় বাংলাদেশ। আগামী ঈদে দিঘির বিদায়, মানে বিদায় নামের একটা নাটক বেরোবে বা সিনেমা। আবার ইউরোপের পথে দেলুপি। চলছে নাসির আলী মামুনের একক আলোকচিত্র প্রদর্শনী। সন্ধ্যা 6টায় সিনেমার পর শো বন্ধ ঘোষণা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম। আহত জুলাই যোদ্ধাদের প্রধানমন্ত্রীর আবেগঘন সাক্ষাৎ। নতুন পে স্কেল নিয়ে কাজ করছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার। হাসিনা, কামাল, কাদের সহ 32 জনের বিরুদ্ধে অভিযোগপত্র। স্কোরবোর্ডে চলছে বিসিবির গেম ইজ ওভার। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই। সুখী সমৃদ্ধ দেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন তারেক রহমান। তারেক রহমান একটা বাজে কাজ করছে গতকাল, খুবই বাজে একটা কাজ করছে, যেটার জন্য তাকে ভুগতে হইতে পারে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।